বিমলদের বয়স এখন 83। উনি ফ্রান্স এবং সুইজারল্যান্ডের সীমানায় খুবই ছোট্ট একটা গ্রাম আভিয়াতে তার সুইস ওয়াইফ নিয়ে থাকেন। বিমলদের একাধিক বই উনি লিখেছেন, যেমন উনি মাত্র 16 বছর বয়সে ছদ্মবেশে, নেপালি ছদ্মবেশে উনি পায়ে হেঁটে সিকিম দিয়ে চলে গিয়েছিলেন হচ্ছে মানস সরোবর, এবং এটা নিয়ে একটা অপূর্ব বই লিখেছিলেন। ও অসম্ভব সুন্দর বই, বইটার নাম মহাতীর্থের শেষ যাত্রী। এছাড়া উনি পরবর্তীতে উনি একটা সাইকেল নিয়ে পকেটে 18 টাকা নিয়ে কলকাতা থেকে দিল্লি গেলেন, দিল্লি থেকে সারা পৃথিবী উনি এক পর্যায়ে চষে বেরিয়েছেন। এবং সারা পৃথিবী চষে বেড়ানো মানে আমাদের মতো বিভিন্ন দেশে জাস্ট প্লেনে করে যাওয়া নয়। উনি ওখানে গেছেন, উনি গ্রিনল্যান্ডে গেছেন, এস্কিমোদের সাথে সে বরফের ইগলুতে ঘুমিয়েছেন, তাদের সাথে তিমি শিকার করেছেন। আবার স্পেনে যে জিপসিদের সাথে মিশেছেন, তাদের সাথে ব্যবসা করেছেন, তাদেরকে শিখিয়েছেন। প্রশান্ত মহাসাগরের দ্বীপে গেছেন, হাওয়াইতে গেছেন, থেকেছেন মাসের পর মাস এবং প্রচণ্ড পরিশ্রম করেছেন। এটা নিয়ে ওনার দুটো অপূর্ব বই আছে, সুদূরের পিয়াসী নামে। তো বিমল দে সম্পর্কে এই কথাটা আমি দ্ব্যর্থহীনভাবে বলতে পারি যে বিমল দে যদি একজন সাদা চামড়ার মানুষ হতো, বিমল দে যদি জন্মগতভাবে মানে সাবকন্টিনেন্টাল না হয়ে উনি ইউরোপিয়ান বা আমেরিকান হতেন, বিমলদের লেখা প্রতিটা বই পৃথিবীর প্রত্যেকটা লাইব্রেরিতে থাকতো। উনি একজন হার্টথ্রব সেলিব্রিটি রাইটার হতেন এবং এক্সপ্লোরার হতেন। তো বিমলদের লেখা পড়ে আমি হোক চকিয়ে গেছি যে এরকম একটা বাঙালি।